যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তাদের জন্য এই ভাপা পিঠার রেসিপি। সবজি আর ডিম দিয়ে তৈরি করেছি, খুবই টেস্টি হয়েছিল। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন আমি বানিয়ে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণের চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। এই পিঠাটি 1 মিনিটের মধ্যে তৈরি করা হয়ে যায়। যখন ভাপে তৈরি করা হবে তখন 1 মিনিট লাগবে তৈরি করতে। খুবই সহজভাবে দেখিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে গাজর কিংবা ফুলকপি, বাঁধাকপি যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আপনার যে কোনো পছন্দের সবজি এর মধ্যে অ্যাড করতে পারবেন। ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ ব্যবহার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে কোনো সবজি অ্যাড করলেই ভালো লাগবে, কুচি কুচি করে সবজি অ্যাড করে দিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। বেশি পানি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখাতে হবে, যাতে করে মুঠি করলে মুঠির মধ্যে একবারে দলা বেঁধে যায় এরকম অবস্থা রাখতে হবে। বেশি ভেজা ভেজা ভাব করলে হবে না। এই ভাপটা তৈরি করার সময় অল্প অল্প করে পানি দিতে হয় আর মাখাতে হয়। যারা কখনো ভাপটা বানাননি তাদের জন্য এই রেসিপি। সহজভাবে দেখিয়েছি, আপনি চাইলে ট্রাই করতে পারেন। এখন সামনে শীতের মৌসুম আসছে, আপনি সবজি দিয়ে যে কোনো সময় এভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। যে কোনো সবজি দিলেই টেস্টি হবে। যেগুলো সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয় সেগুলো দিতে পারেন। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তখন সবজি দিয়ে এভাবে নাস্তা তৈরি করে দিতে পারবেন। সকাল বিকালের নাস্তায় এই ভাপাটি রাখতে পারেন। আমার প্রায় মাখানো হয়ে এসেছে, আমি দেখাচ্ছি। ভেজা চালের গুঁড়া দিয়ে করলে অবশ্যই দলা বেঁধে থাকবে, তখন আবার চালনির সাহায্যে একটু চেলে নিতে হবে। মোটা ছিদ্রযুক্ত যেগুলো চালনি সেগুলো দিয়ে একটু চেলে নিতে হবে যাতে দলা বেঁধে না থাকে। আমি শুকনো চালের গুঁড়া দিয়ে করছি, এই কারণে দলা বেঁধে ছিল না, আমার আর চালার প্রয়োজন হয়নি। সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন আমি তৈরি করে নেব। একটা ছাঁকনির মধ্যে দিয়ে তৈরি করে নেব। কারো কাছে ছাঁচ থাকলে ছাঁচের সাহায্যে তৈরি করে নিতে পারেন। এই ছাঁকনির মধ্যে দিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেব। এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি, আর দেবো সস। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সস। এরপরে আবার চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, মাখানো যে চাউলের গুঁড়া ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখন একটা কাপড়ের মধ্যে ঢেলে নিয়েছি, তৈরি করে নেব। এইভাবে ওটা 1 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি প্রেসার করে পানি দিয়ে তার উপরে কাপা বসিয়ে দিয়েছি। এভাবে দিলে 1 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। যারা একটা টাকা তৈরি করেন তারা এভাবে তৈরি করে নিতে পারেন। এভাবে একটা করে নামিয়ে নেবো আর একটা করে তৈরি করে নেবো।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। সস দিয়ে এভাবে পরিবেশন করতে পারেন।